রাজশাহী শহরের লেক সিটি এলাকার শামসুন নাহারের স্বামী ছেড়ে যাবার পর 2 সন্তান নিয়ে বড় অভাব অনটনের মধ্যে কাটে তার জীবন। বড় ছেলে সিয়ামকে ভর্তি করে দিয়েছেন স্থানীয় এক মাদ্রাসায়। টাকার অভাবে ভর্তি করাতে পারেনি তার ছোট মেয়ে তাসলিমাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা মেয়ে যে বোতল কুড়িয়ে পায় সেই টাকা দিয়ে চাউল কিনে সংসার চালান। ছোট তাসলিমার স্বপ্ন স্কুলে যাওয়ার, তা আর হয়তো হয়ে উঠবে না। শুধুমাত্র সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত পারে তাসলিমাকে স্কুলে নিয়ে যেতে। আপনাকে দেখছি যে আমরা সকাল থেকে আপনি ড্রেনের পাশে বোতলের জন্য অপেক্ষা করছেন। আসলে বোতলগুলো কি কাজে ব্যবহার করছেন? আমি এগুলো তুলে আর কি নিজের সংসারে লাগানোর চেষ্টা করি, সন্তানদের লেখাপড়া করার চেষ্টা করি। আপনার ছেলে মেয়ে আছে? জি আছে, একটা ছেলে একটা মেয়ে। তারা কি করছে? বড় ছেলে লেখাপড়া করছে মাদ্রাসাতে, হাফেজিয়া মাদ্রাসায়। ছোট মেয়েকে এখনো স্কুলে ভর্তি করাতে পারিনি। তার বয়স কত? বয়স 7 বছর। 7 বছর। হ্যাঁ। আচ্ছা, এই সারাদিন বোতল তুলে আপনার কত টাকা আসে? সারাদিন বোতল তুলে কোনো দিন 60 টাকাও পাই, 90 টাকাও পাই, ঠিক না। আচ্ছা, এই টাকা দিয়ে আপনি এই বাজারে, দুর্মূল্যের বাজারে সংসার কিভাবে চালাচ্ছেন আপা? হ্যাঁ, আমি সংসার চালাই এটা করেই, মানে খুব কষ্ট করেই চালাই আর কি। আপনি বলছিলেন যে আপনি অসুস্থ, হ্যাঁ, তাহলে আপনি ওষুধ কিনছেন কিভাবে? ওষুধ আমি এর মধ্যে থেকে কাটাই ছাটাই করে অনেক কিছু করেই করি আর কি, মানে অনেক কষ্ট করেই চালাই। আচ্ছা, সমাজের বিত্তবানদের কাছে আপনার কোনো সহযোগিতার আশ্বাস চাচ্ছেন কিনা? জি চাই। আমার মানে আমি অসুস্থতার কারণে হয়তো কোনো বাসা বাড়িতে কাজ করতে পারি না, অনেক সমস্যা লেগে থাকে। মানুষ তো আর আমাকে সহজে কোনো টাকা পয়সা দেবে না, তাই আমি সারাক্ষণ রোদ্রে পুরেই এগুলা কাজ করি। তো এখন আমি এটাই সরকারের কাছে দাবি করি যে আমাদের মতো মেয়েরা যেন সব সময় মানে একটা সহযোগিতা পায়, তার সুবিধা মতো চলতে পারে আর কি। আপনার স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন তারা আপনাকে কোনো সহযোগিতা করেছে কিনা? জি না। কোনো ধরনের সাহায্য সহযোগিতা পান না, আমি কোনো কিছুই পাই না। জানেন এই একটি বোতলের কয় গ্রাম ওজন, কতগুলো বোতল হলে 1 কেজি হয়, আর সেই বোতলের দাম দিই মাত্র 30 টাকা। একটি ব্যানসন সিগারেটের দাম যেখানে 18 টাকা, সেই 18 টাকা পোঁজাতে তার কতগুলো বোতল কিনতে হয়, এটাকে একটু ভাবার দরকার আপনাদেরও। এই অসহায় মহিলা, যিনি কোনো সহযোগিতা পান না, যিনি কোনো সাহায্য পান না, তিনি শারীরিকভাবে অসুস্থ। আমরা সকলে তার জন্য সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, এবং যারা জনপ্রতিনিধি রয়েছেন এই এলাকার, আমরা তাদের কাছে দাবি থাকবে এরকম অসহায় মহিলারা যারা আছে তাদের দিকে আপনারা একটু মুখ তুলে তাকান, এবং সমাজের যারা বিত্তবান আছেন, যারা বড় বড় জায়গায় রয়েছেন, তারা আপনারা কলমের দুর্নীতি না করে এইসব মহিলাদের জন্য খরচ করুন। তোমার নাম কি? আমার নাম তাসলিমা। তাসলিমা, তুমি কি স্কুলে যাও? না, আমার টাকার জন্য আমি যেতে পারি না। কিসের জন্য বাবা? টাকার জন্য। টাকার জন্য যেতে পারছো না? তুমি তোমার আম্মুর সাথে এই যে ড্রেনের বোতলগুলো উঠাও। হ্যাঁ। এটা কার মুরগি? এটা আমাদের মুরগি। এর নাম রেখেছো? হ্যাঁ। কি নাম ওর? মনি আক্তার মনিকা। এই মুরগির নাম? তাই, মনিরা। আচ্ছা, তুমি কি চাও স্কুলে যেতে? হ্যাঁ। স্কুলে গেলে আর তোমার বয়সী যারা যায়, তোমার কষ্ট লাগে? হ্যাঁ। অনেক কষ্ট লাগে? হ্যাঁ। তুমি কি বলবা কাউকে যে আমাকে স্কুলে যাওয়ার জন্য আপনারা ব্যবস্থা করে দেন? হ্যাঁ, আমাদেরকে স্কুলে যাওয়ার জন্য আপনারা ব্যবস্থা করে দেন, আমি পড়তে চাই। এতক্ষণ যে শিশুটির সাথে আমরা কথা বললাম তার নাম তাসলিমা। সে 6 থেকে 7 বছর বয়স হবে। সেও চায় স্কুলে যেতে, তবে তার পারিবারিক আর্থিক সমস্যার কারণে সে স্কুলে যেতে পারছে না, যার কারণে সে তার অসুস্থ মায়ের সহযোগিতার জন্য এই ড্রেনে যে বোতলগুলো পড়ছে সেটি কুড়িয়ে তার মাকে উঠিয়ে দেয়। তার মা অসুস্থ, যার কারণে সে বাসা বাড়িতেও কাজ করতে পারছে না। আমরা চাই এই অসহায় শিশু এবং তার মায়ের দিকে আপনারা একটু সুনজর দিন, এবং আপনারা তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ইনাদেরকে পাওয়া যাবে রাজশাহীর 16 নম্বর ওয়ার্ড লেক সিটির যে ড্রেন, এই ড্রেনের এখানে ওনারা প্রতিদিন এসে ড্রেনের বোতলগুলো কুড়ায়। আপনাদের যদি কারো ইচ্ছা হয় দেওয়ার সহযোগিতা, আপনারা সরাসরি এখানে এসে দিতে পারবেন। বোতল বা আপনি ডাবের খুলি বা বাঁশ, সেগুলো সব ওরা
তুলে এবং মনে করেন যে ওই সারাদিনে হয়তো 150-200 টাকা পায়, এটাই স্যার ওদেরকে মনে করেন যে ওরা জীবিকা নির্ভর করে। আহমেদ আলী, আপনার বাসা কি এখানে? এখানেই আমার 16 নম্বর ওয়ার্ড? 16 নম্বর ওয়ার্ডে না, নেক্সট সিটির এখানেই ভাড়া লেক সিটির এখানে ভাড়া থাকে। আপনি কতদিন যাবত এইরকম বোতল পুরানোর বোতল কাজে আছেন? তুলছি, 1 বছর থেকে তুলছি। এক বছর। এটা কেজি ধরে বিক্রি করেন না কিভাবে? কেজি ধরে। সকাল থেকে কতক্ষণ পর্যন্ত কাজ করেন? সকাল থেকে আপনার সন্ধ্যা 4টা পর্যন্ত। সারাদিনে কয় কেজি বোতল পান? সারাদিন মানে আপনার এই 150-200 টাকা ইনকাম হয়। এই টাকা দিয়ে আপনার সংসার চলছে? চলে কোনো রকম। কোনো রকম চলছে। ছেলে মেয়ে আছে? সব আলাদা আলাদা খাই। সবাই আলাদা খাচ্ছে, আপনি আপনার সংসারের জন্য সারাদিন এটা করছেন? হ্যাঁ। আচ্ছা, ধরেন আপনি সারাদিনে এত কষ্ট করে 200 টাকা পান, কেউ দেখাচ্ছে কলমের কালি খোঁচা দিয়ে হাজার হাজার টাকা ইনকাম করছে, তাদের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ নাই? হ্যাঁ আছে। একটু বলবেন। তাদের উপরে গরিব মানুষকে দেখার এই একটা দরকার, গরিব মানুষকে দেখলে তারা যদি সৎভাবে চলতো তাহলে হ্যাঁ। আপনারাও তাহলে আমরা একটু ভালো থাকতাম। ভালোভাবে থাকতাম। হ্যাঁ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শাহজাদা মিলন, এতক্ষণ ছিলাম আপনাদের সাথে দৈনিক সানশাইন, ভালো কাজে সবার সাথে। সকলকে ধন্যবাদ।